স্কিমটা একটা হাসপাতাল সুলভ হাসপাতালের মতন চালান। ওটা চোরেদের পিকনিক স্পট তৈরি করতে আমরা দেব না। বিভিন্ন চোর চিটিংবাজ বাটপার তাদের ওটা পিকনিক স্পটে পরিণত করতে আমরা দেব না। আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি, জেনে রাখবেন আমরা যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি, জেনে রাখবেন এটা খোদ দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র যদুবাবুর বাজার। এখান থেকে সিটি মারলে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি অবধি শোনা যায়। বিশিষ্ট নেতারা রয়েছেন এখানে, তৃণমূলের এখানে রয়েছেন সবাই। তৃণমূল আপনারা শুনে রাখুন, আপনারা এসছেন আমাদের কাছে, আমরা যাইনি আপনার কাছে। আর কদিন পরে দলটাও থাকবে না, আমাদের হাতে পায়ে ধরতে হবে। তৃণমূলকে কংগ্রেসের হাতে পায়ে ধরতে হবে। শুনুন, তার কারণ আপনাদের সবকিছুটাই অন্যায়ের উপরে তৈরি হয়েছে, তাই আপনারা টিকবেন না, মানুষ দেখাবে না। এসএসকেএম ডেপুটেশনটা জানবেন, ওটা ভারতবর্ষে লড়ছে কে? ওটা ভারতবর্ষে লড়ছে রাহুল গান্ধী। সামনে আসতে চলেছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। এই ভারত জোড়ো ন্যায় যাত্রা থেকে আবার প্রমাণ হবে যে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় দাঁড়িয়ে থাকে, আর ন্যায় দাঁড়িয়ে থাকে বলে ন্যায় লড়াই করবে। যেরকম ঠিক পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমাদের প্রদেশ সভাপতি সহ আজকে দেখুন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস, দেখুন আপনারা নিজের চোখের সামনে। আমরা তিল তিল করে প্রদীপটা আমরা জানি, প্রদীপটা যথেষ্ট কষ্ট করে খেটে লড়াই করে তিল তিল করে আস্তে আস্তে গড়ে তুলছি। আর আমরা বুঝি অন্যায়ের বিরুদ্ধে লড়তে গেলে দাঁড়িয়ে লড়তে হয়, ঘরের ভেতরে থেকে লড়াই করা যায় না, ঘরের ভেতরে থেকে আওয়াজ তোলা যায় না। তাই রাস্তায় নেমে আমরা বলছি বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। অন্যায়ের বিরুদ্ধে লড়বে কে? জাতীয় কংগ্রেস। আবার কে? আজকে আমরা যাব এসএসকেএম এ যাব, এসএসকেএম এ বলতে যাব এসএসকেএম এর বেড, এসএসকেএম এর ট্রিটমেন্ট সাধারণ মানুষের জন্য, যারা অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ, এমার্জেন্সি ট্রিটমেন্ট পাচ্ছে না, তাদের জন্য। বিভিন্ন জেলা থেকে রেফার হয়ে আসে এই এসএসকেএম হাসপাতালে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি মেনে নিচ্ছেন যে আপনার জেলার হাসপাতালগুলো চলছে না, শুধু রং করে রেখেছেন, তা নাহলে এতগুলো রেফার এখানে আসে? আমরা বুঝি, আমরা অন্যায় কথা বলি না, আমরা অন্যায় কথা বলি না, অন্যায় কাজ করি না। তাই সকলে মিলে আজকে লাইন দিয়ে আমরা যাবো এসএসকেএম এ বলতে, এই এসএসকেএম কে দালাল মুক্ত করতে হবে। এসএসকেএম কে দালালির জায়গায় পর্যাপ্ত ভাড়া করা যাবে না। বেড নিতে গেলে কোনো রেফারেন্সের প্রয়োজন নেই, কোনো দালালির দরকার নেই, সোজা মানুষ হয়ে যাবে। আপনারা জেনে থাকবেন সেদিনকে আপনারা তো সাক্ষী ছিলেন না? এখানে অর্চনাদি ছিলেন, আপনি তো ডেপুটেশনের ভেতরে। আমরা যখন বললাম, লাটুরাও ছিল, আমরা কি বলেছিলাম ভেতরে? আমরা বলেছিলাম এখানে কেন একটা বড় স্ক্রিন টানানো হচ্ছে না? এখানে প্রেসের বন্ধুরা আছে, শুনুন এই কথাটা। কেন এসএসকেএম এর বাইরে বড় স্ক্রিন টাঙিয়ে বলা হচ্ছে না এই নাম্বার বেডে, মানে এই ওয়ার্ডে এত বেড ফাঁকা আছে, এত বেড ভর্তি আছে, বলতে পারছেন না? ট্রান্সপারেন্সি নেই কেন? কেন রাস্তায় রাস্তায় মানুষ ঘুরে বেড়াবে? আপনি একটা ওখানে স্ক্রিন লাগিয়ে বলুন, স্ক্রিন লাগান, 2-3টে স্ক্রিন। এত মাল কামানো হচ্ছে, চারিদিক থেকে স্ক্রিন লাগানো যাচ্ছে না, এ আবার হয় নাকি কখনো? ওখানে স্ক্রিন লাগান, স্ক্রিন লাগিয়ে ওখানে ট্রান্সপারেন্সি করুন। আমি এটা বলে দেবো, চ্যালেঞ্জ করে, অনেক পুলিশের লোকেরা গিয়ে ঘরে ট্রিটমেন্ট পায়নি, অনেক বিভিন্ন যারা বিভিন্ন পেশায় আছেন তারা গিয়ে ট্রিটমেন্ট পায়নি, ঘরে চলে এসছে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এখানে বাপিও আছে আমাদের, ওরাও তো জানে এসএসকেএম এর ব্যাপারে। কেন জায়েন্ট স্ক্রিন লাগিয়ে, ধরুন ফিমেল ওয়ার্ড 500টা বেড আছে, 300টা ভর্তি হতে 200টা খালি আছে। আরে পাবলিকের মানিতে হাসপাতালটা তৈরি হয়েছে, কারোর বাপের জমিদারিতে হাসপাতালটা তৈরি হয়নি, কেন ওখানে দাঁড়ানো থাকবে না? এটাই তো আমরা পিজি সুপারকে জিজ্ঞেস করবো। আর যেখানে খুব দেখলাম মুখ্যমন্ত্রী নাকি মাঝে পায়ে ব্যথা হয়েছিল, ওনার দ্রুত সুস্থ কামনা করি, আমরা সবসময় বলি, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন ওখানে নাকি ট্রিটমেন্ট হয়। তাহলে এগুলো কি চলছে এখানে? দক্ষিণ কলকাতার বাসিন্দা আমরা একটাই কথা বলবো আজকে গিয়ে, অধ্যাপক প্রফেসর ডাক্তার মণিময় বন্দ্যোপাধ্যায়, আপনি দয়া করে এসএসকেএমটা একটা হাসপাতাল সুলভ হাসপাতালের মতন চালান। ওটা কোনো ট্যুরিজমের জায়গা না, ওটা চোরেদের পিকনিক স্পট তৈরি করতে আমরা দেব না। বিভিন্ন চোর চিটিংবাজ বাটপার তাদের ওটা পিকনিক স্পটে পরিণত করতে আমরা দেব না। কিছু হলেই
ব্যথা নিয়ে ভর্তি হয়ে যাবে। আর যারা চুরি করে বেড়াতো তারা বলবে যন্ত্রণা হচ্ছে আমার, আবার যখন কেস ঠান্ডা হয়ে যাবে যন্ত্রণা ঠিক হয়ে যাবে, আবার বাড়ি গিয়ে চুরি করবে। এই কাণ্ড আমরা পশ্চিমবঙ্গের মাটিতে, দক্ষিণ কলকাতার মাটিতে এসএসকেএম এর বুকে আমরা বন্ধ করব। আর আপনারা মনে করবেন আরে কংগ্রেস লড়ছে, অনেকে অনেক কথা বলছে। আমি আপনাদের বলি বিজেপি এই লড়াই লড়বে না, তার কারণ বিজেপি চোরেরা ওখানে বেড বুকিং করে রেখেছে, জেনে রাখবেন। তাই বিজেপি এবং তৃণমূল এই দুটোকে আমাদের সরাতে হবে, হারাতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং এসএসকেএমটা আজকে পরিষ্কার করতে হবে। তাই আপনারা যারা যাবেন আজকে এসএসকেএম পরিষ্কার করতে, আমরা হাতে ঝাড়ু নিয়েই ঢুকবো, এসএসকেএম পরিষ্কার করবো, চোর বাটপাট সব তাড়াবো ওখান থেকে। এবং মানুষ যাতে বেড পায়, সাধারণ মানুষ যাতে বেড পায় তাদের ব্যবস্থা আজকে করবো।